বুঝতেছি না। This is for you. Nice flower. ইংরেজিতে ভুল। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি অনশোদ্দার এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। গাইস এখন প্রায় 4:30 বাজে। এখন আমি ঘুম থেকে উঠে গেছি আমার আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ আমার আপুর বার্থডে হলো 15ই আগস্ট। আপু মনে করছে আপুকে কেউ সারপ্রাইজ দেবে না, কারণ বা সবাইকে 12টা পরে সারপ্রাইজ দেওয়া হয়, বাট আপুকে 12টা পর সারপ্রাইজ দেওয়া হয় নাই। এখন 4:30 বাজে আমি প্ল্যান করি। আম্মু আপুরা বলছে হ্যাপি বার্থডে, আম্মু আপুরা বলছে সারপ্রাইজ দিতে, বাট আমি এখনো বলিনি হ্যাপি বার্থডে, কারণ আমি চুপচাপ সাইডে সাইডে বসে আসছিলাম, কারণ আপু যে আমাকে না দেখে আর আপুকে যে না ভাবে আপুকে বার্থডে উইশ করলাম না। এখন 4:30 ঘুমিয়ে উঠে গেছি। আমি একটা ছোট কেক নিয়ে আসছি আপুর জন্য, কারণ বড় কেক নিয়ে আসলে ফ্রিজে রাখতে হতো, ফ্রিজে রাখতে আপু দেখে যেত আমার মতো আমি যেভাবে দেখে গেছিলাম। তাই ছোট কেক নিয়ে আসি, আমি এখন চুপে রেখেছিলাম, জাস্ট একটা পিস নিয়ে আসছি কেকে। এখন ওইটা এখন দিয়ে আপুকে সারপ্রাইজ দেবো। এখানে ভাবছি একটা বার্থডে সং দিব, তারপর এখানে একটা কেকটা রাখবো অ্যান্ড এখানে মোলটা রাখবো। এখন আমি আপুকে ডাক দিতে যাচ্ছি। এই যে গেস ক্যান্ডেলটার ভিতরে আগুন জ্বালিয়ে আনছে। এখন আপুকে সারপ্রাইজ দিব, আপুকে ডাক দিয়ে নিয়ে আসবো। আপু ঘুমালে আপুকে আর ডাকলে ঘুম থেকে উঠে না, তাই আপুকে ডাকতেছি। আপু বলতেছে কি না না এখন উঠবো না, আমার মাথা ব্যথা করতেছে, এগুলো বলতেছে। তাই এখন আপুর কাছে গিয়ে আপুকে সারপ্রাইজ দেবো। এই মোবাইলে একটা বার্থডে সং ছাড়বো, এই মোবাইলে ছেড়ে এখন আপুর কাছে যাবো। হ্যাপি বার্থডে। অনুভূতি বলো। অনুভূতি অনেক বেশি ভালো। কেমন গাইস? আপুকে উইশ করা শেষ, আপু অনেক খুশি হয়েছে আর কেকটা বলে অনেক মজা ছিল। তাই এখন প্রায় 4:30 বাজে, এখন ঘুমাবো। তো কালকে আমরা ঘুরতে যাব, তাহলে কালকে দেখা হচ্ছে। মানে কালকে না, আজকেই ঘুরতে যাবো, কারণ এখন 4টা বাজে। কালকে মনে হয় 2টার দিকে যাবো ঘুরতে আমরা, তাহলে কালকে দেখা হচ্ছে। গাইস এখন প্রায় 12টা বাজে। আমি ভাবছি আপুকে তো আমি বার্থডে গিফট কিনে দিয়েছি, তাও আপুকে একটা ফুল কিনে দিই। অ্যান্ড আপু একটা আরঙের একটা পছন্দ করছিল, মানে যে স্কিন কেয়ার রাখে এমন একটা টাইপিক, যে পাটের নামটা ঠিক জানি না, ওটা কিনে দেবো। তাই এখন আমি যাই। যদি বাইরে মোবাইল নিয়ে যেতে দেয় তাহলে বাইরের শটগুলো দেখাবো। গাইস এখন আমি এসে পড়ছি, মোবাইল নিয়ে যাওয়া হয় নাই, তার শট নেওয়া হয় নাই। এখন আমি আপুকে দিয়ে দিচ্ছি, আপুর সারপ্রাইজ। আপুর মহিলা দেখা যাবো শটগুলা, এই যে এগুলো আনছি আমি আপুর জন্য। এই ফুলটা এই যে এটা নিয়ে আসছি আপুর জন্য ফুল। এগুলা নিয়ে আসছি। আপুর রিয়াকশন, আপুর মোবাইলে দেওয়া, আপুর মোবাইলে শট আছে, ওগুলো দিয়ে দিব। আমি তো বুঝতেছি না। দিস ইজ ফর ইউ, নাইস ফ্লাওয়ার। ইংরেজিতে ভুল। থ্যাংক ইউ সো মাচ। আমি তুমি যেটা চাইছো যে স্কিন কেয়ার রাখে চারকোনা, ওটা পাই নাই, তবে এটা পাইছি, এটা নিয়ে গেছি। তাহলে আমি কি আমার বোনের জন্য রাস্তা জিনিস নিয়ে আসছি নাকি? এই যে আর ওটা নিয়ে আসছি, এটা ফেস প্যাকটা তো আরেকটা জিনিস নিয়ে আসছি। এই যে এটাতেও ফেস প্যাক রাখা যাইবো, বাট ওটা পাই না দেখে এটা নিয়ে আসছি। এই যে এরকম থাকে যে, এটা নিয়ে আসছি। তারপর ওই তুমি যে কালকে রাতে বলছো ওই যে রাখে যে ওই ভিডিওটা করবা, তাই আমি তোমার জন্য একটা নিয়ে আসছি সুন্দর অ্যাস্থেটিক মোমবাতি ক্যান্ডেল সুইটস লেখা। তারপর এটা নিয়ে আসছি। এটা তুমি কিনবা বইলা কিনো নাই, তাই তোমার জন্য নিয়ে আসছি। এটা সুন্দর সুন্দর ভিডিও করতে পারবা, এই যে এগুলাই। আর সুন্দর একটা বড় ফ্লাওয়ার কিনতে চাইছি, বাট এখন একটা বেজে গেছে, দেখে সব ফ্লাওয়ার শেষ। এখন সব ফ্লাওয়ার শেষ, লাস্ট টাইম এটাই আসছিল ভালোর মধ্যে, এটা নিয়ে আসছি। গাইস এখন আমি দেখাবো আপুর জন্য কি কি কিনে আনছি। এই যে এটা নিয়ে আসছি, তারপর এই যে এটা নিয়ে আসছি, এই যে তোড়াটা নিয়ে আসছি ফুলের, প্লাস এটা নিয়ে আসছি, এটাতে আপু স্কিন কেয়ার রাখবে। তারপর এটাও তো আপু স্কিন কেয়ার রাখবে, তাই এটা নিয়ে আসছি, দেখতে সুন্দর।
এগুলো নিয়ে আসছি। আর আমি আপুকে অনেকদিন আগেও আপুর বার্থডে গিফট আমি দিয়ে দিয়েছি, ওটা দেখাচ্ছি। জানি এখন একটা ক্লিপ আসবে ওটাই। গাইস এখন আমি তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টিতে ভিজতে যাচ্ছি। গাইস বৃষ্টি শেষ, বৃষ্টিতে ভিজে গেছি এখন, মানে তেমন বৃষ্টি ছিল না, হালকা হালকা বৃষ্টি ছিল। এখন আমি বাসায় চলে যাচ্ছি, এখন যে শাওয়ার নিয়ে রেডি হব আপুর বার্থডেতে। আমরা ভাবছি বার্থডে আমি সাবদি করবো, যে নৌকাতে আমরা ঘুরেছিলাম না ওটার ভিতরে, নৌকার ভিতরে করবো ফর বার্থডে, কারণ সবসময় রেস্টুরেন্টে করা হয়, এবারে নৌকার ভিতরে করবো। কারণ আবহাওয়া খুবই খারাপ, ভাবছে কি করা যায়, নৌকাতে মনে করা যাবে না নাকি, তাও দেখি। গাইস এখন আমি রেডি হয়ে গেছি, আমি একটা পোলো টি শার্ট পরছি, তার সাথে একটা কারো প্যান্ট পরছি, ভিতরে একটা লেয়ার করে একটা হোয়াইট টি শার্ট পরছি। আর এখন আমি একটু পর বের হবো যাওয়ার জন্য, আপুর যে বার্থডেটা কোথায় করবো ওটা ওইখানে যাব। মানে আপুর বার্থডে মানে সাবদি ইয়ে করবে, যে নৌকার ভিতরে করবে। আর আপুর জন্য একটা নতুন চকলেট নিয়ে আসছে, এই চকলেটটা অনেক মজা, যে এটা অনেক মজা, চাইলে আপনারা এটা খেতে পারেন বা ট্রাই করতে পারেন, অনেক মজা। এটা মনে হয় একদম পিওর কাউ মিল্ক দিয়ে বানানো হয়, অনেক মজা এটা। তাহলে এখন একটু পর আমরা বের হব, এখন প্রায় কয়টা বাজে, 4টা বাজে। এখন আমরা বের হব, আর আম্মু বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছে, যেমন বিরিয়ানি, আবার এক্সট্রা অনেক আইটেম বানিয়ে নিয়ে যাচ্ছে ওখানে খাবো। কারণ আমরা বাসায় খাবো না, আমরা নৌকায় খাবো সবার সাথে, অনেক মজা হবে। তাহলে এখন যাওয়া যাক সব দিক। আমরা চলে গেছিলাম, আমি প্রায় অর্ধেক রাস্তা চলে গেছিলাম, তারপর আমি আবার আসি, কারণ কেক নিতে ভুলে গেছে, এই কেক নিতে আসি আবার। এখন আমরা যাচ্ছি, আবার আমি একা যাবো এখন, তার মানে চলে গেছে। গাইস এখন আশা করছি আমরা যেখানে নৌকা উঠবো। গাইস এখন আমরা নৌকা উঠে গেছি। গাইস আমরা বিরিয়ানি নিয়ে আসছি, আমি যেগুলো নিয়ে আসছি। গাইস খাওয়া শেষ, এখন লেস খাচ্ছি। গাইস এখন আমি কেকটা আনবক্স করছি, আপু ধরো। সুন্দর বসো তোমার আমার আরেকটা নিচে নাম কেটে লাগছে, তিনটা নাম লাগছে। ছোট এই আমাদের কেক। এখন খাবার শেষ, এখন আমরা কেক কাট করব। গাইস এখন ছোট কেকটা কাটতেছে, খুব পারফেক্ট ভাবে কাটতেছে। গাইস এখন তাদের থেকে মাছ কিনতে আসছিলাম, কিন্তু তারা বিক্রি করে ফেলছে মাছ তাদের কাছে। ইলিশ আছে এकोड़ा কত ভাই? এकोड़ा একদম সুন্দর করে তো কই দিন, ঠিক আছে? কোনটা? এটা কালি বসে, এটা এটা কালি বসে, হলুদ হয় আপনার কাছে একদম না। এটা ইলিশ, এটা আর যেমন যে আগের ঘি আছে না, ওরকম ঘি। গাইস ওদের থেকে মাছ কিনি নেই, কারণ ওরা অনেক দাম চাচ্ছে, নদীর মাছ বলে, তাই আর কেনা হয় নাই। আর এখন আমরা চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। গাইস এখানে একটা রেস্টুরেন্ট আছে পানির উপরে, আমরা খাবার খেয়ে ফেলছি, তাই আর যাওয়া হয় নাই, যাওয়ার নিয়ম ছিল ভিতরে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এখন রাত অনেক বেজে গেছে, এখন আমরা প্রায় 7টা বাজে, এখন আমরা নেমে যাচ্ছি নৌকা থেকে বাসা চলে যাওয়ার জন্য। গাইস আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফেলছি, এখন প্রায় 9টা বাজে। আমি আমার ব্লগটি এখানে এন্ড করছি। এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। এরকম ডেইলি ব্লগ পেতে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।